যত বেশি হাসবেন দিলটা মরে যাবে, অন্তরটা মরে যাবে, আল্লাহর ভয় থাকবে না, কবরের ভয় থাকবে না, জাহান্নামের ভয় থাকবে না। আর যত বেশি কাঁদবেন বড়া দিলটা জিন্দা হয়ে যাবে। আপনারা দেখবেন বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাসে দেখবেন জমিন মরে যায়, ফেটে কি হয়ে যায়, চৌচির হয়ে যায়। আপনারা দেখেছেন না দেখেননি? বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাসে। আবার যখন আষাঢ় মাস শ্রাবণ মাসে আল্লাহর আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয়, ওই মরা জমিনটা জিন্দা হয়ে ওর থেকে সবুজ লতার জন্ম হয়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও ছেলেরা, ও যুবকেরা, আল্লাহর কত হুকুম অমান্য করেছি আমরা। আল্লাহ পাকের কত হুকুম অমান্য করেছি। আমাদের ইবাদত নেই, আমল নেই, কান্না নেই। এক্ষুনি যদি মৌত হয়, যাদের জীবন ভরা ইবাদত, আখিরাতের ভয়ে তানারা কেঁদেছেন না কাঁদেননি? চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ইমামে আজমকে 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। একটু জোরে বলা যাবে না? না হয়নি? হজ যদি শুনতে চান তো চাঙ্গা হতে হবে। সবাই একসঙ্গে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। 70 বছর বয়সে কতবার হজ করেছেন বলেছি? 55 বার। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন। আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। 2 রাকাত নামাজ এশার নামাজের পরে। আর ওই 2 রাকাত নামাজে একবার করে কি করতেন বলুন বলুন? সহজ না কঠিন? 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়া মানে কি চারদিকানি কথা মনে করেছেন নাকি? পেশাব পায়খানা খাওয়া দাওয়া বাদ দিয়ে এক জায়গায় বসে 1 খতম কোরআন পড়তে গেলে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। একটু বলুন না কত বছর বাবা? 40 বছর এশা রুজুতে কিসের নামাজ? ওই মানুষটা 40 বছর রাতে ঘুমিয়েছে। আরে বেটা, ঘুমালে উজু থাকে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40 বছর রাতে ঘুমোয়নি। একটু সুবহানাল্লাহ বলুন। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন ভক্ত মুরিদদের ডাকলেন। ভক্ত মুরিদদের ডেকে একটা ওসিয়াত করলেন। ভক্ত মুরিদদের ডেকে একটা জায়গা দেখিয়ে বললেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমি ওসিয়াত করে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নিয়ে ওই কবরের পাশে দাঁড়িয়ে 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 7000 বার আল্লাহ পাকের
কোরআন শরীফ খতম করেছিলেন। কোথায় দাঁড়িয়ে? নিজের কবরের পাশে দাঁড়িয়ে একটা জায়গা নির্ণয় করে নিল, বাবা আমার ইন্তেকালের পরে এই জায়গাটা আমাকে দাফন দিবি বাবা। আর সেইখানে দাঁড়িয়ে 7,000 বার আল্লাহর কোরআন খতম করলেন। এখনো আমার সমাজে অনেক নারী পুরুষ আছে এখনো কোরআন হাতে লেয়নি। ওই মানুষ ইমামে আজমের আমল যদি একদিকে রাখা হয় আর আমাদের জীবনের আমল যদি আর একদিকে রাখা হয়, এই যুবক ছেলেরা, আমাদের আমল দূরবীন দিয়েও দেখতে পাবি। হ্যাঁ, সেই মানুষটার কান্না দেখুন আখেরাতের ভয়ে। হুজুর হসপাকে গেলেন, আল্লাহর খানায় কাবা তোয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন। হুজুর একদিন গভীর রাত, নিশুতি রাতে কাবা এসে দেখে পুরো কাবাটা ফাঁকা, টোটাল কাবায় কেউ নাই। এখন যত হাজির সংখ্যা বাবা, ইমামে আজমের জমানায় তো অত হাজি, এখন তো হাজি ব্যাপক বেড়ে গেছে। হ্যাঁ, কাবা এসে দেখে পুরো কাবা ফাঁকা। ও আমার মায়েরা, কাবা শরীফের গেলাপ ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলুন। কাবার গেলাপ, গেলাপ কাকে বলে? চাদর, যে কাপড়টা দিয়ে কাবাকে ঢাকা দেওয়া। আগে হাজি সাহেবরা ওই কাবা শরীফের গেলাপ ধরতে পারতেন। আমি 3 বার গিয়েছি, এখন আরও কাবার গেলাপ ধরা যায় না। গুটিয়ে গুটিয়ে এতটা উঁচু করে রেখে দিয়েছেন, ও লাফ মেরেও কোনো হাজি হাতে পাবে না। কারণ এখন তো সব হাজি তো ভদ্র না, কিছু অভদ্রও আছে। ও যদি হাতে পায় হয়তো ও ছিঁড়ে বাড়ি আনবে। সব হাজি ভদ্র না অভদ্র আছে। স্বামী স্ত্রী হজে গিয়ে কাবা তোয়াফ করতেছে আর স্বামী স্ত্রী ঘাড়ে হাত দিয়ে সেলফি তুলতেছে, সেলফি তুলে বাড়ি পাঠাচ্ছে, ছেলের কাছে পাঠাচ্ছে, মেয়ের কাছে পাঠাচ্ছে, জামাইয়ের কাছে পাঠাচ্ছে, বলতেছে তোর বাপ কি কামাই ধুনতেছে দেখ, জন্তু কোথাকার। আমার মায়া, 4 ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। গভীর রাত, নিশুতি রাত, খানায় কাবাটা ফাঁকা, টোটাল কাবায় কেউ নাই। খানায় কাবার গেলাপটাকে ধরে কাঁদছে, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদছেন, কাবার গেলাপ ধরে কাঁদছে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলা যাবে? একটু সবাই মিলে বলা যাবে? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এ বাবা, বক্সটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে বেটা। কোনটা? তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরে বাবা জোরে বলেন না, নারায়ে তাকবীর। জীবনে এত আমল, কাঁদতেছেন, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে খানায় কাবায় পড়ে গিয়েছেন।
এই বাড়ি গিয়ে ভাববে সমাজে অনেক মুসলমান আছে সারা জীবনে দুদিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? একটু জোরে বলো। জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। সমাজে অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। সমাজে অনেক নারী আছে পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত তোদের কবরের আগুন বন্ধ হবে না। এখানে সুবহানাল্লাহ হয় না? কবরের আগুন, কবরের আগুন, জাহান্নামের আগুন, কবরের আগুন বন্ধ হবে না? সুবহানাল্লাহ। হ্যাঁ বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। আমি যে কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব? সারা বছরে কবার বলেছি? 2 বার। আর ইমামে আজমের কথা কি শুনিয়েছি? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশার নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়ত করতেন। ওই 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন একবার করে খতম করে দিতেন। কি শুনিয়েছি? 40 বছর এশার উজুতে ফজরের নামাজ রাত জেগে জেগে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলুন। জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাবা আপনি যদি নামাজ না পড়েন, যতই মাহফিল দেন আর আমাদের যত হুজুর হুজুর করেন, জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। কত বড় হুজুর আনবা, কত টাকা দিয়ে হুজুর কিনবা, কোন হুজুর তোমাকে বাঁচাতে পারবে না। তুমি শাহানুর আলমকে ভালোবাসো, কিয়ামতের ময়দানে শাহানুর আলমের অবস্থা কি হবে খোদা বেশি জানে। তোর হুজুরে খুঁজে পাবিনি। আল্লাহ যদি নাজাত দেন তো আলহামদুলিল্লাহ। দুঃখ আফসোস এই যে আজকে সব কুটুম্বিতে হচ্ছে না, কুটুম্বিতে আমি একবারও বলবো না যে কুটুম্বিতে করবেন না, আলহামদুলিল্লাহ। মেহমান আসলে মেহমানদারি করবেন, খাওয়াবেন, যত্ন করবেন। অধিকাংশ বাড়ির মেয়েদের খবর নিয়ে দেখেন ওরা এশার নামাজ পড়েনি, কুটুম্বিতে করে গেছে। লাভ হলো না লস হলো? জোরে বলেন। ওই 5 ওয়াক্ত নামাজটা কি সুন্নত? জোরে বলুন কি ফরজ? আপনি কুটুম্বিতে করুন আলহামদুলিল্লাহ, তবে ওদের খাওয়াতে গিয়ে তোমার আখেরাত নষ্ট করো না। কিয়ামতের ময়দানে তোমার যদি নেকি শর্ট পড়ে যায়, ও যাদের গলা পর্যন্ত খাইয়েছো ওদের খুঁজে পাবে না, আর পেলেও তোমারে একটা নেকি দেবে। আমি দৃষ্টান্তটা এইরকম দেই, তোমার হারিয়ে গেছে 1 টাকা, তুমি 3 টাকার মোমবাতি কিনে খুঁজতেছ। হারিয়ে গেছে কত? মোমবাতির দাম। এ বেরেনলে তুই ঘুমুস কি করে? এত তেজালো বেরেন। আমাদেরকে আবার একদল ছেলেরা বলছে হুজুর আমরা নামাজ কালাম পড়ি আর না পড়ি, আপনাদেরকে দাওয়াত করি, আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি। হ্যাঁ আল্লাহ চাইলে আপনাদের ওসিলায়। আবার দলিল দিচ্ছে কি বলে, হুজুর এখন কিন্তু মিনিকেট চালের কুইন্টল 5,000 টাকা। হুজুর ওই 1 কুইন্টল চালের ভিতরে 10 গ্রাম হলেও কালো মাছি থাকে না? থাকে না। ও কিন্তু ওই 5,000-এর দরেই কি হয় পার হয়। বলছে হুজুর আপনার সব ফ্রেশ মিনিকেট, আমরা সব কালো মাছি, ওই আপনাদের ভালোবাসি, আপনাদের ওসিলায়। কোথায় পেয়েছিস এসব দলিল? বুধো মার্কা দলিল কোথায় পেয়েছিস?
হ্যাঁ, আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের এই আয়াত যখন নাজিল হলো, ও আংদির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতে শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হোসাইনকে ডাকলেন, আল্লাহ নবী বেটি ফাতেমাকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, ও বাবা আলী, কিয়ামতে ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হোসাইন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না, বিচার হবে তোদের আমলের উপরে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন, কিসে বিচার হবে? তুমি কিয়ামতের মাঠে এইটা বলবা, আল্লাহ আমার কিছু নেই, আমার হুজুর আছে, গুদম পেটা করবে একদম। কোন হুজুর তোমাকে বলেছে নামাজ পড়ো না? বলুন বলুন বলুন। কোন আলেম বলেছে? কোন মুফতি সাহেব বলেছে? কোন পীর সাহেব বলেছে? কোন পীরজাদা বলেছে? সবাই কি বলে? তবে এখানে আরো একটা কথা পরিষ্কার হন, আপনার জীবনের কোনো ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আপনার উপরে না হবে। আপনি এখানে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে তাই যদি হয় তাহলে ফাও খেটে লাভ কি? আল্লাহ পাকের রহমতের আশা করতে গেলে ওই ভালো কাজগুলোকে বাদ দিয়ে আল্লাহ পাকের রহমতের আশা করা। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, আপনারা নাম শুনেছেন না? উনি কোনো একদিন এক হাতে একটা আগুনের মশাল নিয়েছেন, অপর হাতে এক লোটা পানি নিয়েছেন, নিয়ে স্বাভাবিক উনি যেভাবে চলেন সেদিন খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছেন। ওনার মহব্বতের মানুষরা ওনার চলার পথটাকে আটকালেন। হুজুর আপনাকে তো এইভাবে কোনোদিন যেতে দেখিনি, এক হাতে একটা আগুনের মশাল, অপর হাতে এক লোটা পানি নিয়ে এত দ্রুত কোথায় যাচ্ছেন? আল্লাহর মাহবুবা বান্দি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, পৃথিবীর অধিকাংশ মানুষরা হলো স্বার্থপর। কি পর? ও আল্লাহর বান্দারা, অধিকাংশ মানুষ কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, কেউ ইবাদত করে জান্নাতের আশায়। ঠিক বলেছেন না ভুল করেছেন? ও আল্লাহর বান্দারা, পৃথিবীর জমিনে একদল মানুষ ইবাদত করে আল্লাহর জাহান্নামের ভয়ে, আর একদল মানুষ ইবাদত করে জান্নাতের আশায়। উনি বললেন, যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে আমার এই হাতের পানি দিয়ে ওই জাহান্নামটাকে নিভিয়ে দেব, আর যারা জান্নাতের আশায় আল্লাহর ইবাদত করে আমার এই হাতের আগুনটা দিয়ে ওই জান্নাতটাকে পুড়িয়ে ছাই করে দেব। এরা স্বার্থপরের। আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে ইবাদত হওয়া উচিত নয়, জান্নাতের আশায় ইবাদত হওয়া উচিত নয়। ইবাদতের মূল টার্গেট হওয়া উচিত আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ পাক যদি খুশি হয়ে যায় ওই বান্দাকে আর জাহান্নামে দেবে না। আল্লাহ পাক ওই বান্দার জন্য আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত বানিয়ে রেখেছে। আপনি কোরআন খুলুন, ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু সুবহানাল্লাহ বলুন। আজকে দুঃখ আফসোস। আচ্ছা আপনারা বলুন তো, আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি?
আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, এখানে আসার সঙ্গে সঙ্গে কমিটির ছেলেরা বলছে হুজুর কি খাবেন। আমি কত বড় জমিদার বলুন তো, হুজুর কি খাবেন। কিছু কিছু জায়গা আছে খাওয়ানোর জন্য দুটো পায়ে ধরলে ভালো হয় আমাদের। হুজুর একটু ফল খান, হুজুর একটু গোশত খান, হুজুর একটু রুটি খান, হুজুর একটু জুস খান, হুজুর একটু মিষ্টি খান। আমি বাবা আমার কিচ্ছু লাগবে না বাবা, পারলে আমাকে দুটো শুকনো মুড়ি দে, আর পারলে আমাকে একটু লিকার চা দে, আর আমার কিচ্ছু লাগবে না। আরও খুশি হব যদি আমাকে একটা পান দিতে পারিস, খুশি হব। তো এত আপনারা আমাদেরকে ভালোবাসা দিলেন, আবার যখন আমরা বাড়ি যাব মুঠো করে নজরানা আমাদের পকেটের ভিতরে দিয়ে দেবেন। এ ভালোবাসা কি কিনতে পাওয়া যায়? আপনি আমার জন্য এত কিছু করলেন, আর আমরা দেখতে পাচ্ছি ইবলিস একদল মুসলমানের হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি কি পারবো না ওই ইবলিসের হাত থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে জান্নাতের রাস্তাটা দেখাতে? আজকে সমাজ দেখুন, এই যে আপনারা এখানে বসে ওয়াজ শুনছেন, এটি হচ্ছে নফল ইবাদত। সবাই মিলে বলুন তো কি ইবাদত এটা? এটা নফল। আর 5 ওয়াক্ত নামাজটা কি? এখন আপনি মনে করুন কেউ এই যারা এখানে বসে আছেন এশার নামাজ পড়েনি, সারা রাত মাহফিল শুনেছে, ওই 1 টাকার মোমবাতি, না 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 1 টাকা হারিয়ে গেছে 3 টাকার, একদম বিশ্বাস করুন নামাজটা ফরজ। কেউ যদি মনে করে রাত জাগলে ফজরের নামাজ কাজা হবে, তার ওয়াজ শুনতে হবে না, সে বাড়ি গিয়ে শুয়ে পড়বে। কারণ এই মাহফিলের জন্য যদি ওর ফজরের নামাজ কাজা হয়ে যায়, লাভের তুলনায়, আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? এত মাহফিল হচ্ছে। আল্লাহ নবী যে আলীকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন, হযরত ফাতেমাকে ডাকলেন, যে আলী সম্পর্কে আল্লাহ রসুল বললেন যে আলী কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে বিচার হবে না। সেই আলী সম্পর্কে রসুল বলেছেন তাম পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আল্লাহ রসুল বললেন আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, সেই দিন থেকে জান্নাত আলীর ইন্তজারে আছে, আলী কখন আমার ভিতরে আসবে। একটু জোরে বলুন। সেই আলীকে রসুল বলছেন কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে আমলে বিচার হবে। আর নবীর জামাই আলী হুজুরের যদি আমলে বিচার হয়, আমাদের বিচার হবে কিসে? কথা বলে না? আমলে হবে তো। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার বিচার যদি আমলে হয়, তো আমাদের বিচার কিসে হবে? আমলে হবে তো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিচার যদি আমলে হয়, আমাদের বিচার কিসে হবে? তা আমাদের আমল নামা খুলে দেখা যাচ্ছে বছরে চাচা 2 দিন। মার ফরজ না সুন্নত না নফল? সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা? যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানাটা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন।
আজকে দেখেন এখনো আমার সমাজে অনেক অনেক মুসলমান আছে যারা এখনো পর্যন্ত সাপ্তাহিক জুমার নামাজের সঙ্গেও সম্পর্ক তৈরি করতে পারেনি। কথাটা সত্য না মিথ্যা? কিসের মুসলমান? কিসের মুসলমান? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওদের ঠিকানা হবে জাহান্নামার নিম্নতম স্থান। নিম্নতম স্থান মানে আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামার উপর থেকে একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামার নিচে পৌঁছাতে ৭০,০০০ বছর সময় লাগবে। বলুন আল্লাহু আকবার। জাহান্নামার উপর থেকে যদি বড় একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামার নিচে পৌঁছাতে ৭০,০০০ বছর সময় লাগবে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে কত সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। আল্লাহর জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে জাহান্নাম এত শক্ত জায়গা, জাহান্নামের আগুন এত কঠিন, আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ও আমার মায়েরা, জাহান্নাম হলো ৭টি। কটা? জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা ৭০ বছরের রাস্তা হবে। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ ৭০ গুণে বেশি হবে। বাবাজি, আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম ১০০০ বছর জ্বালালেন। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার ১০০০ বছর জ্বালালেন। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার ১০০০ বছর জ্বালান। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুন এত কালো হবে, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু জাহান্নামের আগুন এত কালো হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একে অপরকে দেখতে পাবে না। জাহান্নামের আগুন এত কালো হবে। আমার সোনার ছেলেরা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, পায়ে ধরে বলছি তোমাদের, আল্লাহর রাস্তে ফিরে এসো, ভালো হও। এই জায়গাটা ভালো হওয়ার জায়গা, এই জায়গাটা পরিবর্তন হওয়ার জায়গা। পায়ে ধরে বলছি, ও আমার মায়েরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। আল্লাহ হেদায়েত দেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। জুমার নামাজ পড়ে গো, কিন্তু পাটনেওয়ালাদের ভিতরে কটা দল বলেছি? জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। জোরে বলুন কত রাকাত? আরো জোরে বলুন। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ কবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। এখন অধিকাংশ মসজিদে দেখছি জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 3-এর 2 অংশ ফাঁকা হয়ে যায়। ঠিক না ভুল? এই রোগ আপনাদের মসজিদে এসছে? আলহামদুলিল্লাহ বলেন, খুশির খবর তো। আপনারা দাদা হুজুরকে ভালোবাসেন, কথা বলেন না কেন? 5 হুজুরকে ভালোবাসেন, আল্লামা হুজুরকে ভালোবাসেন। আমার দাদা হুজুর কি 2 রাকাত ফরজ পড়ে পালিয়েছিলেন? আমার 5 হুজুর কি 2 রাকাত ফরজ পড়ে পালিয়েছিলেন? আমার আল্লামা হুজুর কি 2 রাকাত ফরজ পড়ে পালিয়েছিলেন? তো তুমি দাদা হুজুরের ভক্ত, তুমি 2 রাকাত পড়ে পালাচ্ছ। তুমি দাদা হুজুরের কিরকম ভক্ত, 5 হুজুরের কিরকম ভক্ত? বাবা, আমি হাই সুগারের রুগী। আমি এই আপনাদের স্টেজে এসছি, আসার সময় আমার সুগারটা ফল করলো। আমি আমার কাছে মিষ্টি থাকে অল টাইম। আমি কাবা তোয়াব করেছি মিষ্টি নিয়ে, সাফা মারা সাই করেছি মিষ্টি নিয়ে। সাফা মারা সাই করতে করতে সুগার ফল্ট, কাবা তোয়াব করতে করতে সুগার ফল্ট। আমার সঙ্গে অল টাইম মিষ্টি থাকে। তো এখন ওই যারা সুগারের রুগী, সুগারের 70 কিন্তু মিষ্টি। আবার সুগার রুগীদের বন্ধু হচ্ছে আবার বলুন মিষ্টি। মানে সুগার ফল করলে ওই সুগারকে তুলতে গেলে তখন কিসের দরকার? মিষ্টির দরকার। এখন আমার সুগার ফল করেছে, কাছে মিষ্টি নেই। আমি কাগজে লিখেছি র দন্তেশ গয়কাল লয় লয়াকাল, লিখে ওই কাগজ চাটবো। সুগার উঠবে? হ্যাঁ কেন? কাগজ চাটলে হবে না? না তো দাদা হুজুরকে ভালোবাসি 2 রাকাত পড়ে পালাচ্ছ মানে তুমি কাগজে লিখে চাটতেছো। তুমি দাদা হুজুরের ভক্ত, ওই কাগজে লিখে চাটা বাটি, প্র্যাকটিক্যালে না। রাগ হচ্ছে নাকি? বলে আমার কিছু করার নেই। খুব বেশি দাওয়াত করবেন না। রিজকের মালিককে এখানে আমাকে এনেছে কে? কমিটির ছেলেরা না, আমার মহব্বত আল্লাহ ওদের হৃদয়ে পয়দা করার কারণেই ওরা আমাকে দাওয়াত করেছে। মূলত এর পিছনে মূল শক্তিকার আল্লাহর। আমি এটা বিশ্বাস করি, এটা আমার ঈমান।